সবাইকে আমন্ত্রণ করে স্পোর্টস 24 আপনাদের সাথে আছি আমি শাফাক মিদুল। শিরোনাম শুনছেন, এবার বিস্তারিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পাকিস্তান সিরিজের পরিবর্তিত সূচি পাঠিয়েছে পিসিবি। 27 মে থেকে 5 জুন হবে 5 ম্যাচের টি-20 সিরিজ। বিসিবি সফরের ব্যাপারে ইতিবাচক, এখন অপেক্ষায় সরকারের সিদ্ধান্তের। পাকিস্তানের ক্রীড়া সাংবাদিকদের দাবি, পরিস্থিতি এখন পুরোপুরি স্বাভাবিক। ভারত পাকিস্তান ক্রিকেটে যুদ্ধবিরতির স্বস্তি, তবে ক্ষণিকের যুদ্ধের রেশ কাটাতে পারেনি পাকিস্তান বাংলাদেশ সিরিজ। 25 মে পিএসএল ফাইনাল, যেদিন শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সিরিজ, বাধ্য হয়ে তাই পেছাতে হচ্ছে। পরিবর্তিত সূচি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে পাঠিয়েছে পিসিবি। দুদিন পিছিয়ে 27 মে ফয়সালাবাদে প্রথম টি-20, 29 মে আর 1 জুন পরের 2 ম্যাচও হবে একই ভেন্যুতে। আগের সূচিতে ফয়সালাবাদে ছিল 2 ম্যাচ, 3 ও 5 জুন চতুর্থ ও পঞ্চম টি-20 হওয়ার কথা লাহোরে। পরিবর্তিত সূচিতে পাকিস্তান সফরে যেতে ইতিবাচক বিসিবি, তবে অপেক্ষা সরকারের সবুজ সংকেতের। বাংলাদেশ দলের যে কোনো সফরের আগেই সরকারের অনুমতির প্রয়োজন। পরিস্থিতি বিবেচনায় ইতিবাচক কিছুই ঘটতে চলেছে। বাংলাদেশ দলের সফরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে পাকিস্তান। পিএসএল নিয়ে আয়োজিত প্রেস কনফারেন্সে উঠেছিল এই প্রসঙ্গ। সেখানকার পরিস্থিতি তুলে ধরছেন সিনিয়র এই ক্রীড়া সাংবাদিক। পাকিস্তানের পরিস্থিতি স্বাভাবিক। পিএসএল ও মাঠে ফিরছে, সবাই পাকিস্তান বাংলাদেশ সিরিজের অপেক্ষায়। বাংলাদেশের কাছে মনে হবে খেলাটা মিরপুরে। পাকিস্তানের মানুষ তাদের স্বাগত জানাতে প্রস্তুত। 2-1 দিনের মধ্যেই সরকারের অনুমতি মিলতে পারে, যদিও তার আগেই আরব আমিরাতে থাকবে বাংলাদেশ দল। সব চূড়ান্ত হলে 22 থেকে 24 মের দিকে দুবাই থেকে পাকিস্তান উড়াল দেবে টাইগাররা। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। এদিকে পাকিস্তানের সাদা বলের নতুন কোচ মাইক হেসন 26 মে থেকে ওয়ানডে ও টি-20 দলের দায়িত্ব বুঝে নেবেন তিনি, নিশ্চিত করেছেন পিসিবি চেয়ারম্যান মোহসেন নাকভি। সাবেক এই নিউজিল্যান্ড ক্রিকেটার বর্তমানে পিএসএল এর দল ইসলামাবাদ ইউনাইটেডের কোচের দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন নিউজিল্যান্ড জাতীয় দলের কোচ ছিলেন হেসন। তার কোচিংয়ে প্রথমবারের মতো 2015 বিশ্বকাপের ফাইনালে ওঠে নিউজিল্যান্ড। পাকিস্তানের হয়ে হেসনের প্রথম অ্যাসাইনমেন্ট বাংলাদেশের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ। তিনি আকিব জাভেদের স্থলাভিষিক্ত হবেন। গ্যারি কারস্টেইন দায়িত্ব ছাড়ার পর 5 মাসের জন্য কোচ হয়েছিলেন আকিব জাভেদ। ক্যারিয়ার সেরা টেস্ট র্যাঙ্কিংয়ে 2 নম্বরে মেহেদী মিরাজ, তবে সাফল্যের চূড়ায় উঠতে চান বাংলাদেশ অলরাউন্ডার। 2000 রানের সাথে পূর্ণ করেছেন 200 উইকেট। দলে শন টেইটের অন্তর্ভুক্তি কোচিং স্টাফকে আরও সমৃদ্ধ করবে বিশ্বাস মিরাজের। আগামী 1 মাস টি-20তে ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ, কিন্তু এই সময়টায় অখণ্ড অবসর মেহেদী মিরাজের। কম্বিনেশন বিবেচনায় জায়গা হারিয়েছেন ছোট ফরম্যাটে, তবে টেস্ট ক্রিকেটে আধিপত্য ধরে রেখেছেন। সাদা পোশাকে এরই মধ্যে উঠে এসেছেন অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 2 নম্বরে। এমন সাফল্য উপভোগ করছেন মিরাজ, লক্ষ্য শীর্ষস্থান। লক্ষ্য তো অবশ্যই অনেক উপরে যাওয়ার, বাট তারপরেও এন্ড অফ দ্য ডে অনেক লং টাইম যেতে হবে। নিজের ফিট থাকতে হবে, ভালো খেলতে হবে, পারফরমেন্স করতে হবে। সো ওইভাবে অনেক বড় চিন্তা করছি না, ছোট ছোটভাবে আগানোর চেষ্টা করছি। সত্যি কথা বলতে 1 নম্বর আসতে পারলে আরো ভালো লাগবে। বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন শন টেইট, যার সাথে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কাজ করার অভিজ্ঞতা রয়েছে মিরাজের। নিজে স্পিনার হলেও কোচিং প্যানেলে সাবেক অজি পেসারের অন্তর্ভুক্তি দলের শক্তি বাড়াবে বিশ্বাস টাইগার অলরাউন্ডারের। আমি নিজে ওকে পার্সোনালি চিনি এবং জানি ও অনেক প্লেয়ারদেরকে সাপোর্ট করে, এবং ও নিজে যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছে অস্ট্রেলিয়ার মতন, এবং ও জানে যে এখানে কিভাবে কি করতে হবে। সো আমার কাছে মনে হয় এটা একটা ভালো পজিটিভ দিক আমাদের টিমের জন্য যে ওকে চুজ করা হয়েছে। টেস্ট কিংবা ওয়ানডে নয়, লাল সবুজের জার্সিতে 3 ফরম্যাটেই আলো ছড়াতে চান মেহেদী মিরাজ। বাংলাদেশের জন্য অর্জন করতে পারলে তারও বেশি ভালো লাগার বিষয়, আর সেটা যদি যে কোনো একটা ফরম্যাট হয় তাহলে সেটাও ভালো লাগার বিষয়। শাফাক মিদুল, চ্যানেল 24, ঢাকা। এদিকে 17 মে থেকে শুরু হচ্ছে আইপিএল এর বাকি অংশ। একই দিন মাঠে ফিরছে পিএসএল। 2 টুর্নামেন্টেই কমছে ভেন্যু ও বিদেশি ক্রিকেটারের সংখ্যা। পরিবর্তিত সূচিতে 25 মে পিএসএল আর 3 জুন হবে আইপিএল এর ফাইনাল। পাক ভারত যুদ্ধে থমকে গিয়েছিল আইপিএল ও পিএসএল, তৈরি হয়েছিল অনিশ্চয়তার ঘেরাটোপ। যুদ্ধবিরতির ঘোষণায় এবার 1 রাতের ব্যবধানে নিজ নিজ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ফের চালু করার ঘোষণা দিয়েছে 2 প্রতিবেশী ক্রিকেট বোর্ড। মঙ্গলবার টুইটারে পিসিবি চেয়ারম্যান মোহসেন নাকভি জানিয়েছেন, 17 মে থেকে ফের মাঠে গড়াচ্ছে পাকিস্তান সুপার লিগ। 9 দিনে হবে বাকি থাকা 8 ম্যাচ। সবগুলোর ভেন্যুই রাওয়ালপিন্ডি। গেল সপ্তাহে যে ভেন্যুতে ভারতীয় ড্রোন হামলার জেরে বন্ধ হয়ে গিয়েছিল টুর্নামেন্ট। পিএসএল এর বাকি অংশে কমছে বিদেশিও। আপাতত আর পাকিস্তানে ফিরতে চায় না অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। 25 মে আসরের ফাইনাল, যেদিন প্রথম টি-20 দিয়ে শুরু হওয়ার কথা পাক বাংলা সিরিজ। পিএসএল এর সাথে একই দিন শনিবার থেকে মাঠে গড়াচ্ছে আইপিএল এর বাকি অংশ। 13 থেকে কমে লিগ পর্বের বাকি ম্যাচগুলো হবে শুধু বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লখনৌ, মুম্বাই ও আহমেদাবাদের এই 6 ভেন্যুতে। যদিও এখনো চূড়ান্ত হয়নি প্লে অফ ও ফাইনালের ভেন্যু। 3 জুন হবে শিরোপা নিষ্পত্তি। আইপিএলও কমছে বিদেশি ক্রিকেটার। মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউডের মতো ওজি ক্রিকেটাররা ভারতে না ফেরার কথা জানিয়েছেন। এছাড়া 29 মে থেকে শুরু হবে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ। তাই বিকল্প ক্রিকেটারের সন্ধানে ফ্র্যাঞ্চাইজিগুলো। সাগর, চ্যানেল 24।
এবার ফুটবলের খবর। রেফারিকে মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ করে ফুটবল ফেডারেশনে চিঠি দিয়েছে চ্যাম্পিয়নশিপ লিগের দল সিটি ক্লাব। তবে স্বপ্রণোদিত হয়ে নয়, বাফুফের চিঠির প্রেক্ষিতে জবাব দিয়েছে ক্লাবটি। এদিকে মারধরের ঘটনায় একজন সমর্থককে চিহ্নিত করেছে সিটি ক্লাব। আর রোববারের ঘটনায় মঙ্গলবার প্রতিবাদ জানিয়েছে ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশন। চ্যাম্পিয়নশিপ লিগে রেফারির উপর হামলার ঘটনায় উত্তপ্ত দেশের ফুটবল। বিভিন্ন ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে চলছে বিশ্লেষণ। তবে ফুটবল মাঠে হামলা মারধরের ঘটনায় সমালোচনায় বেশি। বাফুফে এলিট একাডেমির বিপক্ষে আলোচিত ম্যাচ নিয়ে এরই মধ্যে সিটি ক্লাবকে চিঠি দিয়েছে ফেডারেশন। আরও 4 ইস্যুতে চিঠি পেয়েছে ক্লাবটি। তাৎক্ষণিকভাবে দুঃখ প্রকাশ করে চিঠি জবাবও দিয়েছে সিটি ক্লাব। কারণ দর্শনের নোটিশ যে আসছে এটা দিয়ে দিতে, আমার জবাব দিয়ে দিতে এটা আমাদের সলিডারি বলে লিখতে। আর ক্লাব কর্মকর্তা যাদের ওরা মানে ওদের দুষ্টুরি কি আছে বর্ণনা করছে। রেফারিকে মারধরের ঘটনায় শাহ আলম নামে একজন সমর্থককে চিহ্নিত করেছে সিটি ক্লাব। ও আমাদের ক্লাবের কোনো কর্মকর্তা না। ও যেভাবে আঘাত করছে সেই জিনিসটা আমরা তাকে পরিষ্কার করছি এবং আমরা লিখিতভাবে তাকে একটা কারণ জানতে চাবো, যেহেতু সে আমাদের দর্শক হয়ে গেছে। এটা আমরা একটা সিটি ক্লাবের দাবি, মাঠে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ফেডারেশন দায় এড়াতে পারে না। অপরাধে চিঠি মেলে প্রয়োজনে পাশে থাকে না বাফুফে। নিজেদের সুবিধা অসুবিধা বলার সুযোগ না পাওয়ার দাবি ক্লাবটির। আমরা কার কাছে এই জবাব দিতে যাবো বা কার কাছে আমরা বলবো যে ভাই আমরা বসে বসে হচ্ছি, আমাদেরকে আপনারা একটু দেখেন। কারণ কাছে বলার মতো লোক নাই। লিগ কমিটির একটা মিটিং ডাকতে হওয়া উচিত যে ফার্স্ট লিগ শেষ হয়েছে, সেকেন্ড লিগে আমরা একটা মিটিং ডাকি। অথবা ফার্স্ট লিগের ব্যর্থতা দালবার কি আছে সবকিছু মিলে একটা মানুষকে মিটিং ডাকি। সেই মিটিংটা আজ পর্যন্ত হয় নাই। ফুটবল তো একটু উত্তেজনার খেলা, সেক্ষেত্রে তো একটু উত্তেজিত দর্শক এবং প্লেয়াররা হয়। বিশ্বে সব জায়গায় একটু হয়ে থাকে। তবে আমাদের যদি মনে করি আমরা আগামীতে আরও কিছু লোক বাড়িয়ে সুশৃঙ্খলা আনা যাবে, সেক্ষেত্রে আমরা বাড়াবো। এদিকে রোববারের ঘটনায় মঙ্গলবার প্রতিবাদ জানিয়েছে ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশন। তবে দিনভর সংগঠনটির সাধারণ সম্পাদকের মোবাইল বন্ধ পাওয়া গেছে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। ফুটবল ফেডারেশনকে জাতীয় স্টেডিয়াম বুঝিয়ে দেওয়ার অপেক্ষায় জাতীয় ক্রীড়া পরিষদ। সময়ের সাথে নতুন নতুন সংযোজনের দেখা মিলছে দেশের হোম অফ ফুটবলে। বসেছে পেরিমিটার এলইডি। এদিকে বাফুফেকে চট্টগ্রাম জেলায় স্টেডিয়াম বরাদ্দ দেয় নিয়ে স্থানীয় সংগঠকরা ক্ষুব্ধ হলেও ম্যাচ আয়োজনে সহায়তার আশ্বাস দিয়েছেন তারা। সময়ের সাথে কাজেও অগ্রগতি আসছে জাতীয় স্টেডিয়ামের। মাঠের ঘাস আগের চেয়ে সজীব, 3 দিকে বসছে পেরিমিটার এলইডি ডিসপ্লে। ফ্লাডলাইটের আলো পরীক্ষা হচ্ছে প্রতি রাতেই। মাঠের চারপাশে অরক্ষিত জায়গাগুলো টার্ফে ঢেকে দেওয়া হয়েছে। ফুটবল ফেডারেশনকে বুঝিয়ে দেওয়া সময়ের অপেক্ষা জাতীয় ক্রীড়া পরিষদের। আসলে আমাদের কাজ জাতীয় স্টেডিয়ামের নির্মাণ কাজ একবারই শেষ পর্যায়ে। হ্যাঁ, আগামী 22 তারিখের ভিতরে আর কোনো কিছুই বাকি থাকবে না। সম্প্রতি চট্টগ্রাম গিয়ে সিটি মেয়র এবং স্থানীয় সংগঠকদের সাথে জেলা স্টেডিয়ামের বিষয়ে বৈঠক করেছেন ফেডারেশন সহসভাপতি ফাহাদ করিম এবং নির্বাহী সদস্য ইকবাল হোসেন। সেখান থেকে মিলেছে ইতিবাচক বার্তা। সবার সাথে আমরা বসেছিলাম যে আগামীতে আমরা 2-3টা টুর্নামেন্ট চট্টগ্রামে করতে চাচ্ছি। তা আসলে তো আমাদের মানে মাঠ প্রয়োজন। এখন খেলার জন্য মাঠ প্রয়োজন। গ্যালারিতে যদি আমরা এফসি খেলা চালাতে চাই, গ্যালারিতে চেয়ার টিয়ার সেটিং আছে। তো একটা ফলপ্রসূ আলোচনা হয়েছে। তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে কোনো অসুবিধা নেই, তারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে। চট্টগ্রাম জেলা স্টেডিয়াম নিয়ে শিগগির ক্রীড়া পরিষদের সাথে সমঝোতা সই করবে বাফুফে। এরপর ফিফার অর্থায়নে সংস্কার শুরুর কথা। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। গুলো স্পোর্টস 24 একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকবেন। দেখছেন গুলো স্পোর্টস 24, সঙ্গে আছি শাফাত মৃদুল। এবার এই দলের সিরিজের খবর। প্রথম 4 দিনের ম্যাচে কাল নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল 9টায়। ওয়ানডের মতো লঙ্গার ভার্সনের ক্রিকেটেও এই দলের নেতৃত্বে নুরুল হাসান সোহান। 2-1 ব্যবধানে ওয়ানডে সিরিজ জয় আত্মবিশ্বাসী করছে বাংলাদেশকে। জয় ছাড়া বিকল্প ভাবছে না মিজানুর রহমান বাবুল শিষ্যরা। এবার ইমার্জিং দলের খবর। কালই সিরিজ নিশ্চিত করার সুযোগ বাংলাদেশের। দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি ইমার্জিং দল। রাজশাহীতে ম্যাচ শুরু হবে সকাল 9টায়। প্রথম ওয়ানডেতে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচের ধকল কাটাতে এদিন অনুশীলন করেনি স্বাগতিকরা, তবে টিম হোটেলে রিকভারি সেশন করেছে। অন্যদিকে সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই দক্ষিণ আফ্রিকার। কন্ডিশনের সাথে অনেকটাই মানিয়ে নিয়েছে প্রোটিয়ারা, তাই এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চায়। টেস্টে কোহলির শূন্য স্থান পূরণ করবে কে? উত্তরটা পেতে কয়েকটা সিরিজ সময় লাগবে, এমনটাই মনে করছেন ভারতীয় ব্যাটার চেতেশ্বর পূজারা। তার মতে আসন্ন ইংল্যান্ড সিরিজ থেকে ধারণা পেতে পারে টিম ম্যানেজমেন্ট। লিটল মাস্টার সচিন টেন্ডুলকার টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর পর 4 নম্বর পজিশনে হাল ধরেন বিরাট কোহলি। নিজেকে প্রমাণ করে তখন থেকেই ভারতের অটোমেটিক চয়েস কিং কোহলি। তবে সবই এখন অতীত। তার বিদায়ে তৈরি হয়েছে শূন্যতা। বিপাকের টিম ম্যানেজমেন্ট, সমর্থক থেকে বিশ্লেষক, সবার প্রশ্ন একটাই, 4 নম্বরে কোহলির যোগ্যোত্তরসূরি কে হবেন? দীর্ঘদিনের সতীর্থ চেতেশ্বর পূজারার দৃষ্টিতে কোহলির বিকল্প পেতে বিসিসিআইকে অপেক্ষা করতে হবে আরও কিছু সময়। এটা গুরুত্বপূর্ণ পজিশন। দলের সেরা ব্যাটারকে 4 নম্বরের জন্য বিবেচনা করা হয়। সেখানে উপযুক্ত কে এটা জানতে কয়েকটা সিরিজ পর্যন্ত পর্যবেক্ষণ করতে হবে। গেল বছর লোকেশ রাহুল, শ্রেয়াস আয়ার, রাজত পাতিদার আর দেবদূত পাডিক্কালকে 4 নম্বরে পরখ করা হয়েছিল, তবে কেউই নজর কাটতে পারেননি।
জুনে ইংল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচের টেস্ট সিরিজ। পূজারার মতে আসন্ন সিরিজের 4 নম্বর পজিশনের জন্য একটা ধারণা পেতে পারে টিম ম্যানেজমেন্ট। বেশ কজন ক্রিকেটার একাদশে জায়গা পাকাপোক্ত করার চেষ্টায় আছে। এখনই কোনো কিছু বলা ঠিক হবে না, তবে ইংল্যান্ড সিরিজে 4 নম্বর পজিশনে যে ভালো করবে সে বিবেচনায় থাকতে পারে। নির্বাচকরা এখনো স্কোয়াড না দেয় 4 নম্বর পজিশনের ব্যাটার নিয়ে আগেই ধারণা করার সুযোগ নেই। 20 জুন লিডসে প্রথম টেস্টে মুখোমুখি হবে ইংল্যান্ড ভারত। শাফিউদ্দিন শাওন, চ্যানেল 24। শেষ করবো স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্ট দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকবেন।